প্রায় ৪৫,৪০৮ কোটি টাকা খরচ করে বোয়িং এর ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। আপনার কাছে কি মনে হয় যে এই সময়ে এইরকম একটা চুক্তি বা এতগুলো বিমান কেনার দরকার বাংলাদেশের? এখানে কয়েকটা বিষয় আছে। যদিও এগেইন এটা ঠিক আমার দায়িত্বের ভেতরে পড়ে না। বাট তবুও এই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই জিনিসটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এবং এই জিনিসটা যখন হয়েছে আপনি একটু মনে রাখবেন যে আমাদের উপরে এগেইন আমি অন্তর্বর্তীকালীন সরকারের কোন সায় দিচ্ছি না। I don't think এটা আপনার সাথে আপনি প্রশ্নটা যেভাবে করলেন আপনি ১ম এই প্রশ্নতেই বলে দিলেন আপনি দ্বিমত পোষণ করেন এই পারচেজ এর সাথে। এবং যেটা সত্যি কথা ভাই আমিও আপনার সাথে দ্বিমত পোষণ করি। মানে ইন দ্যা সেন্স যে আপনার সাথে একমত পোষণ করে ওই যে পারচেজ ডিসিশন এর সাথে দ্বিমত পোষণ করি। আমি নিজেও পার্সোনালি। কিন্তু আবার এটার বাস্তবতাটাও জানতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকার এই ডিসিশনটা নিয়েছে। আমাদের সরকার না। এটা হলো ফার্স্ট। আর দ্বিতীয় কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার একদম শেষ মুহূর্তে যে ডিসিশনটা নিয়েছে, যার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নিন্দাও জানিয়েছি। আবার অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে যদি কোন আলোচনা করতে হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা সময় এই কাজটা করেছেন, যে সময় আমেরিকার সরকার, ট্রাম্প সাহেবের সরকার আমাদের জন্য অনেক ধরনের অ্যাক্সেস টু দেয়ার মার্কেটস মানে স্পেশালি আরকি ওই যে আ ওই আ ট্যাক্স কম ট্যাক্সের অ্যাক্সেস বা ট্যাক্স ফ্রি অ্যাক্সেস টু দেয়ার মার্কেটস এটা বন্ধ করে দেয়ার ভয় দেখাচ্ছিল। সো জিনিসপত্র দেখে যা মনে হয় তার থেকে কমপ্লিকেটেড হতে পারে। তবে আপনার সাথে আমি একমত যে এই ধরনের পারচেজ এর জায়গায় আমরা নাই। তবে আমি আবার আসলে ওই পারচেজ প্রশ্নটা কন্ট্রাক্ট টা করেছি, কিভাবে আমি এটা হয়েছে মানে এটাও পক্ষে ঠিক ক্লিয়ার বিপক্ষে না। বলছি না। কিন্তু যেটা হয় হুম, যে মানে আপনাদেরই যেমন আপনারই বা বা স্বতন্ত্র সংসদ সদস্য, আপনারই মানে সংসদে আপনারই সহকর্মী আ আ রুমিন ফারহানা তিনি একটি প্রস্তাব করেছিলেন যে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যিক চুক্তি, সেই চুক্তির নিয়ে জাতীয় সংসদে আলোচনার দাবি তিনি জানিয়েছিলেন। তো আপনার কাছে কি মনে হয় না যে ধরেন এই সুযোগটা তো আপনার সরকারের আছে বা এটা আসলে করা উচিত? দেখেন আমি পার্সোনালি বিশ্বাস করি যে যেকোনো বিদেশি চুক্তি যেকোনো সরকার যখন করবে সেটা পার্লামেন্টে রাটিফিকেশনটা বাধ্যতামূলক করা উচিত।